শুরু হয়ে গেল আমার প্রিয় সপ্তাহ, একদম ফেভারিট উইক। এই ফেভারিট উইকটা কিন্তু বছরে শুধু একবারই আসে। এখন সর্বস্ত যে কীভাবে এটা বছরে একবার আসে, হ্যাঁ সত্যি যে কেন ফেভারিট এখনও বুঝতে পারছেন না। এই যে দেখেন, এবারও প্রশ্ন, এবারও বুঝেন না যে আসলে কী দেখাচ্ছি, যে আসলে রাস্তাঘাট এত ফাঁকা ঢাকা শহরে, কারণ কালকে ঈদ। এর জন্যই হচ্ছে এটা আমার একদম মানে প্রিয় সপ্তাহ, কারণ কোনো যানজট নাই, কোনো কোলাহল নাই, গাড়ির তেমন চাপ নাই, একদম রাস্তা ফাঁকা। আর ঢাকা শহরে এই সপ্তাহটা কিন্তু বছরে শুধুমাত্র একবারই আসে, সেটা হচ্ছে রোজার ঈদে। আর কোরবানির ঈদে তো আরও বেশি জ্যাম থাকে, কারণ কোরবানির ঈদে তেমন বেশি মানুষ বেশি ঢাকা ছাড়ে না। যার কারণেই হচ্ছে এই সপ্তাহটা আমার একদম প্রিয় সপ্তাহ। এই সপ্তাহটা অনেক বেশি এনজয় করতে পারবো, রাস্তায় ঘুরে একদম পুরো চিল করতে পারবো, সেই চিল এরকম চিল করতে পারবো, ঠিক আছে, এরকম চিল হবে। হ্যাঁ সত্যি কিন্তু মানে অনেক ভালো লাগতেছে, এখন চলাফেরা করে অনেক ভালো লাগছে। রিক্সার কোনো মানে উৎপাত নাই, কোনো চাপ নাই, একদম ক্লিয়ার। আসলে ঢাকা শহরটা এরকম থাকলেই ভালো হতো কিন্তু। আর যারা ঈদে বাড়িতে গেছেন, প্লিজ আপনারা কেউ ঢাকায় আসেন না। মাস শেষে আপনাদের অ্যাকাউন্টে আমি টাকা পৌঁছাই দেবো, স্যালারি আপনাদের পৌঁছাই দেবো। শুধু কমেন্টে সবাই যাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আপনারা আসবেন না। আপনারা মানে হচ্ছে আপনারা বাসায় থেকেই স্যালারি পেয়ে যাবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। জাস্ট এই কমেন্টে শুধু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আমি ট্রান্সফার করে দেবো। কারণ ঢাকা শহরে কিন্তু এরকম থাকতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা গ্রামে থেকেই হচ্ছে মানে আপনাদের স্যালারি পেয়ে যান, ঢাকায় যদি না আসা লাগে। কারণ ঢাকায় আসলে কেউ থাকতে চায় না, কারণ এই যানজটের জন্য। আমাকে যদি কীরকম একটা অফার দিতে বা প্রস্তাব দিতে, তাহলে আমি কিন্তু রাজি হয়ে যেতাম। তো যারা বাইরে গ্রামে গেছেন পরিবারের সাথে এনজয় করতে, তারা পরিবারের সাথে থাকেন, ভালোভাবে এনজয় করেন, ঈদটাকে ভালোভাবে এনজয় করেন। আমি জাস্ট এই যে কথাটা বলেছি সেটা শুধুমাত্র মানে ফান করে বলেছি, জাস্ট মজা করে, আপনার সবাই বুঝতে পারছেন। আর আপনারা সাবধানে গ্রামে যান এবং পরিবারের সাথে এনজয় করেন, পরিবারকে সময় দেন এবং সাবধানে আপনারা ঢাকায় আবার ফিরে আসেন। আমি চাই সুস্থ স্বাভাবিকভাবে আপনারা ঢাকায় ফিরে আসেন। আর বাড়ি যাওয়ার ক্ষেত্রে যারা বাইক চালায় গ্রামে যাবেন, তারা কিন্তু কখনোই তাড়াহুড়ো করবেন না ভাই। দরকার হয় 1 ঘন্টা পরে পৌঁছাবেন, কিন্তু তারপরও নিরাপদ পৌঁছাবেন। আমার কথা হচ্ছে এইটা, তাড়াহুড়ো কোনো দরকার নাই। পাশে একজন বাইক যদি ধুম করে আপনাকে আপনার সাথে রেস করে চলে যায়, তাহলে তার সাথে রেস করার কোনো দরকার নাই। আপনার বাইকও অনেক অনেক পাওয়ার আছে, আপনার বাইকে অনেক আরপিএম আছে, আপনার বাইকের টপ স্পিড, কিন্তু তারপর দরকার নাই, আপনি তো জানেন। তো সাবধানে বাইক চালাবেন। আর হাইওয়েতে চেষ্টা করবেন একদম 60 এবং 70-এর মধ্যে বাইক চালাতে, তাহলে অনেক ভালো হবে। যত গতি তত ক্ষতি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর লম্বা করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঈদের মধ্যে, অর্থাৎ কালকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে নেক্সট ভিডিওর জন্য। আর আমি কিন্তু কালকে খুব একটা চমক নিয়ে আসতেছি ঈদের জন্য, ঈদের স্পেশাল। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ফলো দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আর একটা লাইক দিতে রাখতেই হবে, নাহলে তো আমার ভিডিওটা আপলোড করলে আপনার কাছে আসবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে ঈদ মুবারক, ভালো থাকেন সবাই।